নমস্কার, ট্র্যাব টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সুপর্ণা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলিতে। দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বেড়ে চলেছে যানবাহনের সংখ্যা। আর যানবাহন যত দ্রুত বাড়ছে, প্রতিনিয়তই ততই পাল্লা দিয়ে বাড়ছে পথ দুর্ঘটনা। প্রায় প্রতিদিনই সামনে আসছে রাস্তার ঘটা মর্মান্তিক নানা দুর্ঘটনার খবর। দুর্ঘটনার কবলে পড়ে আহত হওয়ার পাশাপাশি প্রাণহানিরও ঘটনাও কম নয়। এবার তেমনই এক মর্মান্তিক কাণ্ড ঘটল মালদায়। রাস্তায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো পঞ্চম শ্রেণীর এক ছাত্রের। ঘটনায় পর তীব্র চাঞ্চল্য ছড়া এলাকায়। বিষয়টা হচ্ছে মোহাম্মদ তারিকই তো নাম, মোহাম্মদ তারিক। ও স্কুলে যাচ্ছিল, স্কুল যাওয়ার পথে বাম দিক দিয়েই যাচ্ছিল। আর ও মানে কনুয়া থেকে মুখী ওই দৌলতপুর মুখী একটা গাড়ি আসছিল বোলেরো। সেই বোলেরোটা সজোরে ধাক্কা মারে এবং বেপরোয়াভাবে গাড়িটা চলছিল। আচ্ছা, তারপরে মারা যায়। তারপরে ওখানে রক্তাক্ত অবস্থায় হয়, তারপরে ওখানকার লোক জানতে পারলো, তারপরে সাথে সাথে হসপিটালে নিয়ে আসলো। কখন হয়েছে এটা? এটা কালকে টাইম হচ্ছে আনুমানিক বৈকাল 3টায়। আচ্ছা, ও কি কোথায় যাচ্ছিল? ও টিউশন করতে যাচ্ছিল বাচ্চাটা। আচ্ছা, কত বছর বয়স ওর? বয়স 11 বছর। কোন স্কুলে পড়ে? ও প্রাইমারি স্কুলে। আচ্ছা, কোন ক্লাসে? এবার সম্ভবত 2 মনে হয় সুন্দর। আচ্ছা, কি নাম ওর? কি নাম? মোহাম্মদ তারিক। মোহাম্মদ তারিক। আচ্ছা, তো বলছি যে স্পটেই মারা গেছে? না না, স্পটে না, রক্তাক্ত অবস্থায় ছিল। ওখানকার সব জনসাধারণরা বা পাড়া প্রতিবেশীরা নিয়ে হসপিটালে, চাঁচল হসপিটালে নিয়ে আসলেন। তো বলছি এই যে এই ধরনের বেপরোয়া গতি গাড়ি, সেদিনে একটি লরির চাকায় একজন মারা গেল, আজকে কালকে শিশু মারা গেল, কি মনে করছেন? মানে দ্রুত গতিতে চালাচ্ছে, এখানে কি কোনো নিয়ন্ত্রণ হওয়া দরকার রয়েছে? নিয়ন্ত্রণ অবশ্যই নিয়ন্ত্রণ হওয়া উচিত, কারণ প্রশাসনের হেলদোল নাই, এটাকে নিয়ন্ত্রণ করা অবশ্যই উচিত। বন্ধুত্বের বলিদান। সাঁতার না জানা বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে তলিয়ে গেল 2 বন্ধু। মর্মান্তিক ঘটনা বহরমপুরের নিয়ালিশা আড়া ঘাটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ 2 দ্বাদশ শ্রেণীর ছাত্র। 17 বছরের নিখোঁজ 2 কিশোরের নাম সোহম ঠাকুর ও অর্ঘদীপ মিত্র। এখনো পর্যন্ত সোহমের দেহ উদ্ধার করা হয়েছে। অর্ঘদীপের খোঁজে ডুবুরি নামিয়ে খোঁজ শুরু করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। বলার কিছু নাই, মানে এক মর্মান্তিক ঘটনা। ওরা বন্ধু বান্ধব বলে রোজই আসে, এখানে খেলাধুলা করে, গঙ্গায় স্নান করে উঠে বাড়ি চলে যায়। আজকে ওই রকম তাই হয়েছে। 3 জনে নেমেছিল জলে, তার মধ্যে একজন বাথরুম করার জন্য উঠে চলে আসে, আর 2 জন জলে ছিল। তার মধ্যে একজন সাঁতার জানে, একজন সাঁতার জানে না। আর্য যে ও সাঁতার জানতো, এবার 2 জনাই হাত ধরাধরি করেই জলে নেমেছে ডুব দেবো বলে। বোল্ডারের ওখানে, ঘাটের ওখানে একটা বড় গর্ত মতো আছে সম্ভবত, সবাই বলছে ওইখানে নেমেছিল 2 জন। এবার ওখানে 2 জনে হাত ধরাধরি করে নেমে ডুব দিয়েছে, আর ওঠেনি। তার মিনিট 2 পরে সামনে সিঁড়ির এখানটায় একবার মাথাটা দেখতে পেয়েছে, একটা ছেলে ছিল ওখানে বসে মোটরসাইকেল নিয়ে। তারপর আর কোনো খোঁজ নেই। না, যে সাঁতার জানলো, এবার যে সাঁতার জানে না, তার ভিতরে একজন সাঁতার জানে, সে এবার চেপে ধরে নিয়ে এসে বলে হয়তো উঠতে পারেনি আর কি। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। যেমন হয়, টিউশন থেকে আসার পর খেলাধুলো করেছিল একসঙ্গে বন্ধুবান্ধব সবাই, তারপরে স্নান করতে নেমেছে। স্নান করতে নেমে গিয়েই তো তার আর ফিরে এলো না। সিউড়ি শহরের মাঝে অবস্থিত একটি পেট্রোল পাম্পে বুধবার তেল কম দেওয়ার অভিযোগে এক গ্রাহক অভিযোগ তোলে। তার অভিযোগ, তিনি একটি 1 লিটারের জলের বোতলে তেল ভরতে এসেছিলেন। সেখানে দেখা যায় যে 1 লিটার তেল নিয়েও তেলের পরিমাণ 800 মিলিলিটারের কাছাকাছি। এরপর শুরু হয় তুমুল হট্টগোল। পাম্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই গ্রাহক সহ অন্যান্যরা। ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ম্যানেজারকে বললাম যে দাদা এখানে তেল কম দেওয়া হচ্ছে, এরকম গাড়ি রিজার্ভে পড়ে গেল। আমাকে তখন বলে মিটার দেখেছো, এই দেখেছো, কিছু প্রমাণ আছে? কোনো প্রমাণ যখন নাই তুমি কোনো কথা বলো না। আমি সেই দিন থেকে যখনই তেল ভরি, বোতলে তেল ভরি। তো বোতলে এতদিন তেল ভরেছি, কোনো অসুবিধা নাই। আর 1 লিটারের বোতল, বিসলেরির বোতল, জলের বোতল, বোতলটা ওখানে আছে। তো
তো আমি 1 লিটার তেল দিতে বললাম, 1 লিটার তেল দিলে 1 লিটার তেল হয় নাই, মোটামুটি 800 গ্রাম মতন তেল হবে, কিন্তু স্লিপ বেরোচ্ছে 1 লিটার। ঠিক আছে, এটা আমি বলাতে বলছে মেশিন খারাপ আছে, এই খারাপ আছে। আচ্ছা, এখানে যদি মেশিনটা খারাপই থাকে তা তুমি ওই মেশিনটায় তেল দিলে কেন? জানতে পারলাম যে ওই মেশিনটি দীর্ঘ 2 দিন ধরে বন্ধ ছিল। যে ছেলেটি তেল দিচ্ছিল আগে, সে টিফিন করতে গিয়েছে, অন্য একটা ছেলে ভুলবশত মেশিন থেকে তেলটা দিয়ে দিয়েছে। মেশিনটা বন্ধ থাকাকালীন পাম্পটা এই পাইপটা ড্রাই হয়ে যায়, সেই জন্য ওখানে তেল কম বেরিয়েছে। চোখ রাখবো পরবর্তী খবরে। মহিলা নয়, পুরুষ। সরকারি হাসপাতালের কোয়ার্টারে পাওয়া গেল নার্সের ঝুলন্ত দেহ। কলকাতার রাজারহাটের পর কোচবিহারের তুফানগঞ্জ। জানা গিয়েছে মৃতের নাম সুব্রত গুহ, বাড়ি ত্রিপুরায়। কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের নার্স পদে কর্মরত ছিলেন। কিভাবে মৃত্যু, ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের ডাল লেক এলাকায় প্রথমবারের মতো কাচরি মহল্লায় পর্যটকদের জন্য হোমস্টে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত পর্যটকরা তাদের ছুটি উপভোগ করতে ডাল লেকে হোটেল এবং হাউস বোটে অবস্থান করছিলেন। এটি পর্যটন শিল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের উন্নয়নে একটি বড় উৎসাহ দিতে পারে। হোমস্টে পর্যটন গ্রামবাসীদের নতুন আশা দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। आज यहाँ कचरी मोहल्ला में हम यहाँ रहने के लिए आए हैं। तो टूरिस्ट जब कहीं जाता है, रहने को होटल में रहता है, तो थोड़ा ऐश आराम और उनको सही मायने में उस ज़मीन की बातें मालूम नहीं पड़ती है। बल्कि जब हम गांव में गांव वालों के साथ रहते हैं तो वहाँ का कल्चर, उनकी रहन सहन, उनसे बातें करके जो एक आनंद मिलता है। हम फायदा बेहद इनसे फायदा। नंबर 1, हमारे से इंसानियत साबित हो जाएंगी, हमारे में कितनी इंसानियत है, टूरिस्टों के साथ उठना बैठना। दूसरी, हमारी जो इक्तिसादी जो ये हर लिहाज से गुर्बत है उसका अजाला हो जाएगा। हम बेहद हुकूमत का शुक्रगुजार। এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি। নমস্কার।